আমার প্রিয় বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, আবারও একবার তোমাদের সামনে এসেছি মূল্যবোধের নতুন স্বাদের গল্প নিয়ে। গল্প শোনো, মূল্যবোধ শেখো। এই আসরে আরও একবার আমি তোমাদের সঙ্গে, তোমাদের টানে আবারও তোমাদের সামনে চলে এসেছি। চলো আমরা প্রথমে সংক্ষেপে গল্পটা একবার শুনে নিই। গল্পটির নাম ধৈর্যশীল ছোট্ট একটি মেয়ে। কি হয়েছে, এক রাজার দেশ, সেখানে সে বছর খুব ভালো চাষবাস হয়নি বন্ধুরা। তো চাষবাস না হলে কি হবে, দুর্ভিক্ষ দেখা দেবে, ফেমিন দেখা দেবে। তো সেই রকম পরিস্থিতি তৈরি হয়েছে, মানুষের ঘরে খাবার দাবার নেই। কি ভয়ঙ্কর পরিস্থিতি তোমরা কল্পনা করো ছোট্ট বন্ধুরা, তাই না? খাবার না খেয়ে তো মানুষ বেশি দিন বাঁচতে পারে না। তো কারোর ঘরে প্রায় খাবার নেই, যা হোক করে বেঁচে আছে সব মানুষ। তো এমন সময় রাজা সবাইয়ের জন্যে রুটি, বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করেছে, বিশেষ করে রুটি, কোনো ক্রমে প্রাণ ধারণ করার জন্যে, জল রুটিকে যাতে মানুষ বাঁচতে পারে, কারুর যেন মৃত্যু না হয় এই দুর্দিনে, এই দুর্ভিক্ষের দিনে। তো এবার কি হয়েছে বন্ধুরা, সবাই তো আধ পেটা খেয়ে আছে, না খেয়ে আছে, সবাই খুব হাংরি, ক্ষুধার্ত, তাই না বন্ধুরা? প্রচণ্ড খিদে পেলে কি কষ্ট হয় আমরা তো সবাই জানি, তাই না বন্ধুরা? তোমরাও জানো, কখনো কখনো স্কুল থেকে বাড়ি ফিরতে দেরি হয়েছে, তাই না? প্রচণ্ড খিদে পেয়েছে, বাড়িতে গিয়েই মাকে বলেছে, মা খাবার দাও, খুব খিদে পেয়েছে, বলেছো না তোমরা? তো রাজা যখন খাবার দাবার পাঠিয়েছে সবার জন্যে, শহরে গ্রামে সব জায়গায়, তো সেগুলো কাড়াকাড়ি পড়ে গেছে নেওয়ার জন্যে, তাই না? আমি আগে নেব, আমি আগে নেব, আমি বেশি নেব, তাই তো হয় না? যদি খাবার শেষ হয়ে যায়, আমি যদি না পাই, আমি তো খাবারটা খেতে পারবো না। সবাই কাড়াকাড়ি করছে, তাড়াহুড়ো করছে। কিন্তু ওই ছোট্ট মেয়েটি, যার গল্প আমি করছি, সে কিন্তু শান্ত হয়ে পেশেন্টলি এক ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার পালা আসলে, তাকে ডাকলে সে তখন গিয়ে খাবারটি নেবে। কিন্তু বাকি সবাই তাড়াহুড়ো করছে, একজনকে টপকে, একজনকে ধাক্কা মেরে ঠেলে সামনে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ছোট্ট মেয়েটি কত ভদ্র নম্র, দেখো, সে চুপ করে দাঁড়িয়ে আছে। সেও কিন্তু ক্ষুধার্ত, দেখো, তোমাদের মতো মেয়েটিও ছোট্ট, কিন্তু সে চুপ করে দাঁড়িয়ে আছে। তাকে ডাকলে সে গিয়ে তার রুটিটি হাতে নিল। এবার সে একটা ছোট্ট রুটি পেয়েছে, তার মুখে হাসি ফুটেছে, সারাদিন সে কিছু খায়নি। তো একটু দূরে সরে গিয়ে দাঁড়িয়ে সেই ছোট্ট মেয়েটি কি করেছে বন্ধুরা, সে রুটিটি কামড় দিয়েছে মুখে। কামড় দেওয়ার একটু পরেই বুঝতে পারলো যে সেই রুটির ভেতরে একটা গোল্ড কয়েন, একটা স্বর্ণ মুদ্রা। সে তো অবাক হয়ে গেছে। তো মেয়েটি কি করেছে, সেটাকে রুটির থেকে আস্তে আস্তে বের করেছে, বের করে আস্তে আস্তে রুটিটা শেষ করেছে। তার কাছে খানিকটা জল ছিল, সেটাও খেয়েছে। খেয়ে সে তো স্বর্ণ মুদ্রাটি নিয়ে বাড়ি চলে যেতে পারত, সে কিন্তু তা করেনি। সে কি করলো না, রাজার লোকজনকে বলল যে আমার রুটির মধ্যে থেকে এই মুদ্রাটি, স্বর্ণ মুদ্রাটি পাওয়া গেছে, আমি রাজার সঙ্গে দেখা করতে চাই। তো সবাই তাকে, সেই মেয়েটিকে, ছোট্ট মেয়েটিকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে রাজার সামনে হাজির করলো। রাজা মেয়েটির কাছে সব শুনলেন, শুনে রাজা খুব খুশি হলেন। কেন বলো তো বন্ধুরা? না, মেয়েটির সততা দেখে, অনেস্টি দেখে, তাই না? দেখো মেয়েটি কত সৎ। ওই স্বর্ণ মুদ্রা দিয়ে সে তো দোকান থেকে অনেক খাবার কিনতে পারত, সে কিন্তু তা করলো না। কেননা রাজা তো রুটি খেতে দিয়েছেন, কোনো কারণে সেই রুটির মধ্যে স্বর্ণ মুদ্রাটি ঢুকে গেছে, সেটা তো তার নয়, সেজন্যে সে সেটা কিন্তু রাজাকে ফিরিয়ে দিতে গেছে। রাজা প্রচণ্ড খুশি হয়েছেন। খুশি হয়ে সেই মেয়েটিকে সেই স্বর্ণ মুদ্রাটি দান করেছেন এবং তাকে আরও অনেক অনেক খাবার দিয়েছেন। সেটি নিয়ে হাসতে হাসতে মেয়েটি বাড়ি চলে গেছে। তাহলে বন্ধুরা, এই গল্পের মোরাল বা নীতিকথা কি? এর থেকে তোমরা কি শিখলে? না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাই না? এমনি বলা হয়, এই যে সততা, এটা এমন একটা বীজ, মানে যেটার থেকে কিন্তু আমাদের মনে, আমাদের সমাজে বিশ্বাস এবং রেসপেক্ট, ট্রাস্ট এবং রেসপেক্টের জন্ম নেবে। বলা হয়, ইংরেজিতে কথাটা বলা হয়, অনেস্টি ইজ দ্য সিড ফ্রম হুইচ ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট গ্রো। এটা তোমাদের বন্ধু, ছোট্ট বন্ধুরা, তোমাদের সবাইকে মনে রাখতে হবে। যত সৎ হবে, তত সুস্থ সুন্দরভাবে বাঁচতে পারবে সামাজিক জীবনে। আরও একটা লাইন তোমাদের জন্য বলবো যে, আ লাইফ বিল্ড অন অনেস্টি ইজ আ লাইফ ফ্রি ফ্রম দ্য ওয়েট অফ লাইজ। মানে কি বন্ধুরা, ছোট্ট বন্ধুরা, সততা দিয়ে গড়া জীবনে কখনো কাউকে মিথ্যার ভার বহন করতে হয় না। তুমি যদি সৎ হও, তাহলে
তুমি সমাজে সব সময় মাথা উঁচু করে বাঁচতে পারবে, মেরুদণ্ড সোজা রেখে বাঁচতে পারবে। আমরা কেউ কি অসম্মানের জীবন যাপন করতে চাই বলো বন্ধুরা? তোমরাও চাও না। তোমরা দিনে দিনে বড় হবে, এখন স্কুলে পড়ছো, আরও উঁচু উঁচু শ্রেণীতে উঠবে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, সমাজ জীবনে যখন প্রবেশ করবে, কর্মজীবনে প্রবেশ করবে, সারা জীবন চেষ্টা করে যাবে। চেষ্টা নয়, নিজের কাছে নিজেকে কমিটমেন্ট করে রাখবে যে কখনো অসততার আশ্রয় নেবে না। এবং সেজন্য বলা হয়, তোমরা কম্পাস দেখেছো জানো তো? তো এই অনেস্টি, এই সততাকে কম্পাসের সঙ্গে তুলনা করা হয়, যেটা আমাদের গাইড করে সত্যের পথে থাকতে, ইন্টিগ্রিটির পথে থাকতে। এই চর্চাগুলো ছোট জীবন থেকে তোমরা যদি নিজেদের মনে গেঁথে নিতে পারো এবং সেগুলো জীবনে পালন করতে পারো, তাহলে তোমরাই হয়ে উঠবে সমাজের সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ। ছোট্ট বন্ধুরা, তোমাদের আমি অনেক অনেক আশীর্বাদ করি। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, মূল্যবোধের চর্চা করো, খুব ভালো থাকো। বাবা মা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে সঙ্গে নিয়ে সুস্থ সুন্দর জীবনযাপন করো।